বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলি ভেঙে চুরে যাচ্ছে। এক বছর আগে রাস্তা সংস্কার করলেও সেই রাস্তার এখন বেহাল দশা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চক ভবানীর 9 জুয়েলস এলাকায় রাস্তায় গিয়ে দেখা গেল ওই এলাকার পিচের রাস্তা আর পিচ পাথর উঠে গিয়েছে বিভিন্ন জায়গায়। এলাকার বাসিন্দা রাজীব রায় বলেন, এক বছর আগে রাস্তাটিতে পিচের প্রলেপ দিয়েছে পৌরসভা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন জায়গার পিচ পাথর উঠে গিয়েছে। রাস্তার বেহাল দশার জন্য পৌরসভা দায় এড়াতে পারে না, মন্তব্য তার। মানে বড় বড় ট্রাকগুলো আছে, লরি, ওগুলো যাওয়াতে এগুলো পুরো মানে ভেঙে যাচ্ছে, বড় বড় ট্রাক যাওয়াতে, বুঝতে পারলেন তো। এটা মানে এক বছরও হয়নি এটা করা। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ৪ নম্বর ওয়ার্ড। রাস্তাটা কে করেছে? রাস্তাটা পৌরসভার থেকেই করেছে। কতদিন হয়ে গেল ১-১.৫ বছর প্রায়, ভোটের আগেই করা হয়েছিল। তো এখন কি সমস্যা দেখতে? সমস্যা এটা এই যে ভেঙে গেছে, এটা মানে যতবার করা হচ্ছে ঠিক মতো মানে থাকছে না। এটা ওই কিছুদিন আগে ওইখানে সাইডে ড্রেনের পাশে ভেঙে গেছিল। আপনারা কার নামে অভিযোগ করছেন? কন্ট্রাক্টর? এখন কন্ট্রাক্টরের নামেও আছে, পৌরসভারও কিছুটা ইসে আছে, মানে ওনাদেরও কিছুটা দায়ভার নিতে হবে। আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি এখন ভোটের আগে তো সবাই রাস্তা ঠিক করে দিয়ে যায়, এখন ভোট চলে গেছে, রাস্তার এই দশা। আপনারাই দেখুন কি অবস্থা রাস্তাটা। দাদা, আরেকটা বিষয়, এই রাস্তা তৈরি হতে না হতে হচ্ছে ২-৩ দিনের নাগাদ এই রাস্তা পা দিয়ে ঘুষলে উঠে যাচ্ছিল। হ্যাঁ, এইবার সেই মতো অবস্থাতে হচ্ছে যে নিযুক্ত কন্ট্রাক্টর আবারও হচ্ছে পিচ দিয়ে রাস্তাটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করে। ১ বছরের নাগাদ এই রাস্তা আবার উঠে যাচ্ছে। বিষয়টাকে হচ্ছে কি চোখে দেখছেন? এটা এখন কি বলবো, এখন পৌরসভা যদি ঠিকমতো দায়িত্ব নিয়ে কাজ না করে তাহলে তো আমাদের হাতে কিছু করার নেই। কতবার বলবেন পৌরসভাকে বারবার বলাতে ওনারা এক কান্দে ঢুকে আরেক কান্দে বের করে দিচ্ছে। এটাতে অসুবিধা সাধারণ মানুষের হচ্ছে, এতে যারা এখানকার বাসিন্দা তাদের অসুবিধাটা বেশি। আপনার নাম? রাজীব রায়। বাড়ি এখানে? বাড়ি এখানে।